75 কেন হয়েছিল স্যার? মাত্র একটি প্রশ্ন, যে প্রশ্ন করার জন্য দীর্ঘ 50টি বছর অপেক্ষা করেছে মানুষ। প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেনের সঞ্চালিত লাইভ টক শোতে এসে মেজর ডালিম তুলে ধরেন সেই 75-এর ইতিহাস, বলেন আরো অজানা অনেক কথা। 75-এ যে মুজিব 70-এর ইলেকশনের সময় 72-এর আগে মানে 71-এর মুক্তি সংগ্রাম শুরু হওয়ার আগে তার চরিত্র ছিল এক ভিন্ন প্রকৃতির। তিনি বাঙালি জাতীয়তাবাদের সংগ্রামে যথেষ্ট অবদান রেখেছেন। সাম্প্রতিক টক অব দ্য কান্ট্রি বীর মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত শরীফুল হক ডালিম বীর উত্তম বলেন, 71-এর মুক্তি সংগ্রাম শুরু হওয়ার আগে মুজিব ছিল একরকম, কিন্তু 25 ও 26শে মার্চ রাতে নিরীহ বাঙালির উপর পাকিস্তানের চালানো গণহত্যায় অকারণে প্রাণ হারায় লক্ষ লক্ষ নারী পুরুষ ও ছাত্র জনতা। 25-26 রাতে মানে বাঙালিদের উপর, নিরীহ বাঙালিদের উপর শেখ সন্ত্রাস বা অ্যাট্রোসিটি বলো, জেনোসাইড বলো চালালো, এবং যাতে লক্ষ লক্ষ হাজার হাজার শিশু, নারী, পুরুষ প্রাণ হারালো, ছাত্র জনতা কোনো কারণ ছাড়া। মেজর ডালিম বলেন, এ অবস্থায় পূর্ব পাকিস্তান তথা বাংলাদেশে থাকা হাই ভোল্টেজ নেতাদের সবাই জীবন বাঁচাতে যার যার মতো সুরক্ষিত জায়গায় উধাও হয়ে গেলেন। এমনকি শেখ মুজিব নিজেও পাকিস্তান আর্মির কাছে ধরা দিয়ে নিজের পরিবারের ভরণ পোষণের দায়িত্ব তাদের হাতে তুলে দিয়ে পাকিস্তানে পাড়ি জমান। শেখ মুজিব ও আর্মি জান্তাদের যোগাযোগের একমাত্র মাধ্যম ডক্টর কামাল হোসেনও তার সঙ্গী হলেন। আমাদের দেশের তথাকথিত বড় বড় জাদ্রেল নেতারা বিভিন্ন দলে, তাদেরকে কিন্তু কাউকে খুঁজে পাওয়া গেল। তারা তখন তাদের নিজেদের জীবন বাঁচিয়ে যার যার মতো জায়গায় চলে গেলেন। মুজিব স্বয়ং পাকিস্তান আর্মির কাছে ধরা দিলেন এবং তাদের সাথে একটা বন্দোবস্ত করে তার পরিবারের ভরণ পোষণের দায়িত্ব আর্মির হাতে তুলে দিয়ে তিনি পাকিস্তানে পাড়ি যান ডাক্তার কামাল হোসেনের সঙ্গে। তিনি আরো বলেন, তখন দিকহারা মানুষ প্রাণ বাঁচাতে দিশাহারা। সেই মুহূর্তে চট্টগ্রাম থেকে জিয়াউর রহমানের দেয়ার স্বাধীনতার ডাকে দেশের মানুষ জীবন বাঁচাতে মুক্তিযুদ্ধ সংগ্রামের ডাকে সাড়া দিয়ে মুক্তিযুদ্ধ গড়ে তোলে। পাকিস্তানি আর্মি জান্তাদের নির্যাতন, বৈষম্যমূলক আচরণের বিরুদ্ধে পাকিস্তানি চাকুরিরত বাঙালিদের প্রথম গ্রুপ লিডার মেজর ডালিমের ডাকে সহযোদ্ধা হলেন কর্নেল নূর চৌধুরী ও লেফটেন্যান্ট মতিউর রহমান। যুদ্ধে আহত হয়ে ডালিম হারিয়েছেন তার হাতের আঙুল, সারা শরীরে এখনো যুদ্ধের ক্ষত। যাদের দেশপ্রেম ছিল সেই সংগ্রামে যোগ দেন। আমি ছিলাম তাদের মধ্যে সর্বপ্রথম গ্রুপ লিডার, যে আরো দুজন আমার সাথীকে নিয়ে আমি এসে যুদ্ধে যোগ দেই। মেজর ডালিম শেখ মুজিবকে সপরিবারে হত্যার অভিযোগে অভিযুক্ত থাকায় দীর্ঘদিন আড়ালে ছিলেন। প্রবাসী সাংবাদিক ইলিয়াসকে দেয়া সাক্ষাৎকারের পর মেজর ডালিম ইস্যু এখন টক অব দ্য কান্ট্রি। মুক্তিযোদ্ধাদের রিক্রুট করা, তাদের ট্রেন করা, তাদেরকে ইন্ডাক্ট করা, অপারেশন করানো সব দায়িত্ব পড়ে আমাদের দুজনের উপর। ফারদিন সানি, দেশ রূপান্তর।